আসসালামু আলাইকুম। আমার মনসুয়া নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে একটা নতুন জাতের শশার চাষ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে রমজান টার্গেট করে আমরা এই শশার চাষটি করেছি। আপনারা এই শশাটি চাষ করছি, আপনারা দেখেন গাছের কোয়ালিটিটা কেমন এবং কেমনভাবে এই শশাটি ধরে। দেখুন, প্রত্যেকটা গাছের গিটে গিটে শশা, একটি গিটও মিস নেই যে আসলে সেখানে শশা নেই। আপনাদেরকে দেখাই, দেখুন শেষ পর্যন্ত কোনো একটা গিটও ফাঁকা নেই যে শশা আপনার ধরতেছে না। আসলে শশা চাষের জন্য আপনাদেরকে কয়েকটা টিপস অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে। এগুলো যদি আপনারা মেনে নিয়ে করতে পারেন তাহলে আপনাদের শশা চাষে বাম্পার ফলন পাবেন। প্রথম হচ্ছে, শশা চাষ করলে অবশ্যই আপনাদেরকে মালচিং শীটে করতে হবে, এটা হলো প্রথম শর্ত। তারপরে অবশ্যই আপনাদেরকে ভালো একটা জাত নির্বাচন করতে হবে। যে জাতটা নির্বাচন করবেন আসলে সেই জাতটা অবশ্যই ভালো কোম্পানির এবং ভালো মানের হতে হবে। আপনারা তারপরে আরেকটা হচ্ছে শিডিউল স্প্রে। আপনারা এই তিনটা জিনিস যদি আপনারা নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই শশা চাষে আপনারা সফল হবেন। আমরা রমজান টার্গেট করে এই শশাটি লাগিয়েছি। এই শশার জাতটি হচ্ছে তুষারা। আমরা জানুয়ারির 11 তারিখে এই চারাগুলো রোপণ করেছি। এই চারাগুলো আমাদের নিজস্ব পলিনেট হাউসে তৈরি করা। আপনারা যদি এই চারাগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা প্রত্যেকটা জাত আমরা চাল হিসেবে করে থাকি। এখানে আমরা কয়েকটা জাতের শশা দিয়েছি। এখানে এই পলটটাতে দেওয়া আছে আপনার তুষারা, ওই দিকে আমাদের আরো একটা পলট আছে, ওইখানে আমরা আরো 3টা জাতের শশা দিয়েছি, ওগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনারা যদি শশা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পলিনেট হাউসের চারা ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই আপনাদের এই চারাগুলো মানসম্মত হবে। যেমন আপনাদেরকে ডিফারেন্স দেখাই যে আমরা এখানে যে চারাগুলো লাগাইছি এগুলো আমাদের নিজস্ব পলি হাউস থেকে তৈরি করা চারা। ওই পাশে আমরা বীজ দিয়েছিলাম। অনেকে বলে যে বীজের গ্রোথ বেশি হয়, আমরা সেজন্য পরীক্ষামূলক এদিকে আপনাদেরকে দেখায় যে এখানে আলাদা 2টা প্লট আমরা করছি, যে একটা হচ্ছে বীজের আর একটা হচ্ছে চারা দিয়ে তৈরি। আসলে আমরা চারা রোপণ করছি এই পাশে, আর এই পাশে শুধু বীজ দিয়েছিলাম। ডিফারেন্সটা দেখেন, একই দিনে রোপণ করা, তাহলে চারা এগুলোর আসলে কোয়ালিটিটা কেমন, আপনার এই পাশের চারার কোয়ালিটিগুলো কেমন, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে বীজ থেকে চারা তৈরি করা ফসল ভালো হয় না আসলে চারা দিয়ে তৈরি করা ফসল ভালো হয়। এরপরেও টার্গেটটা এমন হবে যে আপনি অন্তত যদি চারা দিয়ে কোনো ফসল বা সবজি করেন তাহলে অবশ্যই আপনার এই সবজিটা অন্তত 15-20 দিন আগে হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি 15 দিন আগাম প্রত্যেকটা জাত আপনি আগাম চাষ করতে পারতেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া। কারণ হলো আপনি যদি 1 সপ্তাহ আগে করেন তাহলে আপনার 1 সপ্তাহ আগে যদি হারভেস্ট করতে পারেন অবশ্যই আপনি বাজারও বেশি পাবেন। সেক্ষেত্রে আপনারা চারা দিয়ে চাষ করলে সবচেয়ে ভালো হবে। এটা আপনারা নিজেরাও করে প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে একই দিনে আমরা এখানে রোপণ করছি বীজ আর এখানে রোপণ করছি হচ্ছে আপনার চারা। সেক্ষেত্রে আপনারা ডিফারেন্সটা নিজেরাই দেখেন যে এই পাশের এখনো গাছের গ্রোথ কেমন আর এই পাশে অলরেডি আমাদের শশা ধরে গেছে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই নির্বাচন করবেন। আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ম অনুযায়ী ভালো জাতের এবং নির্দিষ্ট ভালো জায়গা থেকে আপনাদেরকে চারা সংগ্রহ করতে হবে, তাহলে আপনারা ফসল ভালো করতে পারবেন। আজ এখানেই, আপনারা যদি কেউ ফসলের অন্যান্য কিছু জানতে চান বা শশা চাষ সম্পর্কে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মনসুয়া নার্সারি নামে একটা পেজ ও ইউটিউব চ্যানেল আছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।